জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের মোস্ট ডিমান্ড যে ভিডিওটাতে ছিল তোমাদের আরপিএফ কনস্টেবল রেলওয়ে প্রোটেকশন ফোর্স, সেই সম্পর্কে তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। সেই সম্পর্কে আলোচনা করব ভিডিওতে। প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, সম্পূর্ণ কিছু বলে দেবো। কবে নোটিফিকেশান বেরোবে, কবে তোমাদের আবেদন শুরু হবে, সমস্ত কিছু বলে দেবো ভিডিওতে। উচ্চতা, যোগ্যতা, হাইট, তোমাদের সম্পূর্ণ কিছু ভিডিওতে পেয়ে যাবে। দেখো, তোমরা এখন অনলাইন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা বর্তমানে রয়েছি। এখন এখানে কিন্তু কোনো রকম তোমাদের রিক্রুটমেন্ট যে তোমাদের পোর্টাল রয়েছে, সেই রিক্রুটমেন্ট পোর্টালে তোমাদের নোটিফিকেশান এখনও কিন্তু বেরোয়নি। তো এবার নোটিফিকেশান কবে বেরোবে বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আমি আলোচনা করে বলে দেবো সঠিকভাবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রেল পুলিশ কনস্টেবল সম্পর্কে। নতুন নিয়োগ কবে বেরোতে পারে, নিয়োগের কি কিছু পরিবর্তন হতে পারে, এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, উচ্চতা, দৌড়, আরও বিভিন্ন ধরনের যেগুলো তোমরা আমাকে কমেন্ট করে থাকো, সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের আজ এই ভিডিওতে সমস্ত দেব। দেখো, কিছু কথা তোমাদের মাথায় রাখতে হবে। যেখানে রেলমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন পীযূষ গোয়েল যে এবার তোমাদের যে রেল পুলিশের একটা বড় রিক্রুটমেন্ট করানো হবে, তার সেই খবর আমরা টুইটার ও সোশ্যাল মিডিয়া ও নিউজ পেপার পর্যন্ত দেখতে পেয়েছিলাম। তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, কোভিড-19 মহামারীর মধ্যে কিন্তু তোমাদের সেরকম কোনো ভ্যাকেন্সি বেরোচ্ছে না। আর আগের রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের আন্ডারে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, সেই অনলাইন পরীক্ষার কিন্তু খুব একটা সচলভাবে হচ্ছে না। তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসির যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো কিন্তু সচলভাবে হচ্ছে না। আজ হচ্ছে, তো তারপর এক মাস পর আবার হচ্ছে, যে তোমরা জানো কোভিড-19 সিচুয়েশনে। তো দেখো, সেখানে তিনি বলেছিলেন 50% পুরুষ কনস্টেবল ও 50% মহিলা কনস্টেবল নিয়োগ করা হবে। এবার তোমাদের রেল পুলিশ ও পুরুষ মহিলা কনস্টেবলের প্রায় 19,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের এবার রয়েছে। এই ভ্যাকেন্সিটি তোমাদের দুবারে হওয়ার চান্স কিন্তু রয়েছে। দুবার নোটিফিকেশন করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানোর চান্স রয়েছে। তো তোমরা সেই খবরও কিন্তু তোমরা নিউজ পেপারে পর্যন্ত দেখেছো, বিভিন্ন ধরনের নিউজ পেপারে। দেখো, প্রথমে বলে থাকি, রেল পুলিশ কনস্টেবলের চাকরি করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগে। এই পদের বেলায় তোমরা শিক্ষাগত যোগ্যতা লাগে শুধুমাত্র মাধ্যমিক পাস। যে কোনো সমতুল্য বোর্ড থেকে মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। পার্সেন্টেজের কোনো কড়াকড়ি নেই, শুধুমাত্র তুমি সিম্পল মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারবে। রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে বয়স কত লাগে। এই পদের বেলায় তোমাদের বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটি প্রার্থীরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যায় ও ওবিসি প্রার্থীরা কিন্তু 3 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে। এসসি এসটি প্রার্থীরা কিন্তু তোমরা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে ও ওবিসি প্রার্থীরা 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের উচ্চতা, বুকের ছাতি কত লাগে আর ওজন কত লাগে সেটা আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য তোমাদের উচ্চতা লেগে থাকে 165 সেন্টিমিটার। এসসি এসটি প্রার্থী তোমাদের কিন্তু উচ্চতা লেগে থাকে 162 সেন্টিমিটার। জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি তোমাদের লেগে থাকে 80 সেন্টিমিটার নর্মালি ও ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হয়, যেখানে তোমাদের 5 সেমি কিন্তু এক্সপেন্ড মানে ফুলাতে হয়। তো তোমাদের এখানে নর্মালি তোমাদের কিন্তু 50 কেজি প্লাস হলে তোমাদের ফিট করে দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের ওজনে বেশি আটকায় না। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে বুকের ছাতি লাগে 76.2 সেন্টিমিটার থেকে 81.2 সেন্টিমিটার পর্যন্ত। মোট কথা তোমাদের এখানে মাথায় রাখতে হবে 5 সেন্টিমিটার বুকের ছাতি ফোলানোর ক্ষমতা কিন্তু তোমাদের রাখতেই হবে। ওকে, মহিলা কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের কি রয়েছে, জেনারেল ও ওবিসি প্রার্থীর ক্ষেত্রে তোমাদের উচ্চতা লেগে থাকে 157 সেন্টিমিটার। এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা লেগে থাকে 152 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বুকের ছাতি মাপা হয় না। 4 নম্বর প্রশ্ন যেটা তোমরা করেছিলে বারবার কমেন্টে, সেই প্রশ্নগুলো তুলে ধরে আমি তোমাদের উত্তর কিন্তু এক এক করে দিতে থাকছি। পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে মাঠে কোন কোন পরীক্ষা হয়ে থাকে। পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে তোমরা জানো রেলওয়ে পুলিশ কনস্টেবল মানে আরপিএফ। দেখো, তোমাদের কী হয়ে থাকে মাঠে। পুরুষ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের 1600 মিটার দৌড় 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। 1600 মিটার দৌড় তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে, একটু হার্ড লেভেলের মাঠটা তোমাদের হয়ে থাকে। এখানে তোমাদের লং জাম্প থাকে 14 ফিট ও হাই জাম্প থাকে 4 ফিট। এই দুটো দেখতে পাচ্ছ। এখানে তোমাদের লং জাম্প আর হাই জাম্প যে রয়েছে, সেখানে কিন্তু দুবার করে চান্স তোমাদের কিন্তু দেওয়া হবে। দৌড়ে কিন্তু তোমরা কোনো চান্স পাবে না, একবারই তোমরা দৌড়ে চান্স কিন্তু পেয়ে থাকো। মহিলা কনস্টেবলের ক্ষেত্রে দৌড় থাকে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে তোমাদের কভার করতে হয়। এখানে তোমাদের লং জাম্প থাকে 9 ফিট ও হাই জাম্প থাকে কিন্তু 3 ফিট। ওকে, তারপর এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ নোট বলে কথা দেওয়া রয়েছে। একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, এখানে দৌড়ে কোনো রকম দ্বিতীয়বার চান্স দেওয়া হয় না, কিন্তু হাই জাম্প ও লং জাম্পের ক্ষেত্রে দুবার করে চান্স কিন্তু তোমরা পেয়ে যাবে।
প্রথমবার না পারলে দ্বিতীয়বারে কিন্তু তোমাদের আরেকবার চান্স দেওয়া হবে। রেল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কী হয়ে থাকে? দেখো, প্রথমত তোমাদের কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হয়, দ্বিতীয়ত তোমাদের মাঠের পরীক্ষা হয়ে থাকে, তৃতীয়ত তোমাদের মেডিকেলের পরীক্ষা হয়ে থাকে, চতুর্থ সর্বশেষ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের করানো হয়ে থাকে। এই পদের বেলায় তোমাদের পরীক্ষা কোন কোন সাবজেক্ট থেকে হয়ে থাকে? রেলওয়ে রিক্রুটমেন্ট মানে তোমাদের যে আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স, তো এই পদের বেলায় তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হয়ে থাকে? জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজে 50টি প্রশ্ন 50 নম্বরের, গণিতে 35টি প্রশ্ন 35 নম্বরের, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের 35টি প্রশ্ন 35 নম্বরের, মোট তোমাদের 120টি প্রশ্ন থাকে, যেখানে তোমাদের 120 নম্বরের পরীক্ষা হয়। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 করে দেওয়া হয় বা 1 করে থাকে, যেখানে তোমাদের সময় থাকে কিন্তু 90 মিনিট বা 1.5 ঘন্টা। ওকে, 7 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই পদের পরীক্ষার বেলায় নেগেটিভ মার্কিং আছে ও পরীক্ষার ভাষা কী হয়ে থাকে? এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। মাথায় রাখবে, এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, তো 3টি প্রশ্ন ভুল করলে কিন্তু তোমাদের 1 নম্বর কেটে নেওয়া হবে। এই পদের পরীক্ষার বেলায় তোমরা তোমাদের মাতৃভাষা মানে বাংলা ভাষায় প্রশ্ন পেয়ে যাবে। এই পদের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের মোট 15টি ভাষায় কিন্তু কোশ্চেনটা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা নিজস্ব ভাষা কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে এই পরীক্ষায়, রেলওয়ে রিক্রুটমেন্টের আন্ডারে। ঠিক আছে, এই পদের পরীক্ষার সেন্টার কোথায় থাকে? এই পদের পরীক্ষার বেলায় তোমাদের কিন্তু পরীক্ষার সেন্টার পশ্চিমবঙ্গে পেয়ে যাবে। 3 জায়গায় সাধারণত তোমাদের এই পরীক্ষাটা করানো হয়ে থাকে পশ্চিমবাংলায়। দেখে নাও কোথায় থাকে, শিলিগুড়ি, কলকাতা, হুগলি, আর তার সাথে এখন নতুন গ্যাংটকে কিন্তু হয়েছে। এই পদের বেলায় তোমাদের আবেদন কিসের মাধ্যমে হয় ও আবেদন ফি কত টাকা লাগে? এর উত্তরে তোমাদের বলে থাকি, এই পদের বেলায় তোমাদের অনলাইনে একমাত্র আবেদন হয়। এই পদের বেলায় জেনারেল ও ওবিসি প্রার্থীদের 500 টাকা ফি দিয়ে আবেদন করতে হয়। এসসি এসটি প্রার্থীদের সেখানে তোমাদের 250 টাকা অনলাইনে আবেদন ফি জমা দিতে হয়। আর একটা কথা তোমরা মাথায় রাখবে, মাইনরিটি ও মহিলা যে কোনো প্রার্থী হোক না কেন, তারা কিন্তু 250 টাকা মানে 250 টাকা দিয়ে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে। আর এখানে একটা কথা তোমরা মাথায় রাখবে নোট বলে, যেটা তোমাদের আমি বলে দিচ্ছি। এই পরীক্ষায় তোমরা যদি সিইউটি পরীক্ষায় অ্যাটেন্ড করো, সেক্ষেত্রে 500 টাকার জায়গায় তোমরা 400 টাকা রিফান্ড তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। সেহেতু তোমাদের অ্যাকাউন্টটা ভালোভাবে তো দেবে। আর 250 টাকার জায়গায় কিন্তু 250 টাকা করে রিফান্ড পেয়ে যাবে। সেখানে কিছু ব্যাঙ্ক চার্জ কেটে 10-15 টাকা করে কেটে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেওয়া হয়। আরপিএফ কনস্টেবল পদের বেতন কত হয়ে থাকে? রেল পুলিশ কনস্টেবল পদের বেতন হয়ে থাকে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। ওকে, স্টার্টিং তোমরা ধরে নাও তোমাদের 26,000 টাকার উপর কিন্তু তোমাদের বেতন এই পদের বেলা তোমরা পেয়ে যাবে। এই পদের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ কত থাকতে পারে ও অনলাইনে আবেদন কবে থেকে শুরু হতে পারে? যেহেতু এই ভ্যাকেন্সি দুবারে বের হবে, সেহেতু তোমাদের এই পদের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা প্রায় পুরুষ ও মহিলা কনস্টেবল মিলিয়ে 9,000 সংখ্যক বের হতে পারে। এই পদের বেলায় তোমরা তোমাদের কিন্তু আগস্ট মাসের শেষ সপ্তাহে ও সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। এই খবরটি প্রকাশিত করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা সেল বিভিন্ন পত্রিকায়। ওকে, এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি বের করবে তোমাদের কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেল বা যেটাকে তোমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলে থাকো। ঠিক আছে, তো তার আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়ে থাকবে। তো চলো তোমাদের কিছু তোমাদের আমি ইমেজ দেখাবো। তোমরা এটা গুগলে গিয়েও দেখতে পাবে, দেখে নাও। তোমাদের এখানে অনেক দেখতে পাচ্ছ। আরপিএফ 4500 পদে মহিলাকে নাম, টোটাল 9,000। ঠিক আছে, এবার তোমরা দেখতে পারো এখানে 18,000 বলা রয়েছে, 18,997 সামথিং কিছু 18,000 প্লাস তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তোমাদের রয়েছে। এখানে গিয়ে তোমরা সেখান থেকে দেখতে পাবে তোমাদের নোটিফিকেশনের ইগুলো। আর যে আপডেটটা পেয়েছি সেই কারণে তোমাদের ভিডিওটা করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্রথম থেকে শুরু করে আশা করি তোমরা লাস্ট পর্যন্ত দেখছো। দেখে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইরকমই তোমাদের হেল্পফুল ভিডিও আমি বানিয়ে থাকি ও ভবিষ্যতেও বানাবো। তো অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।